আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহ। সকলের উপরে শান্তি বর্ষিত হোক, রহমত বর্ষিত হোক, বরকত নাজিল হোক। দেখো ভিডিও শুরু করে দেয় প্রশ্ন কি দেওয়া হয়েছে 5টা দিন করে না 8 এক্সারসাইজ হলো 8.1 অনুশীলনী 8.1 অথবা ত্রিভুজ এ বি সি ত্রিভুজ এর বিগুণ সমকোণ এবং এ বি 24 সেন্টিমিটার বিসি সমান 7 সেন্টিমিটার নিম্নে দেওয়া হলো মান নির্ণয় করো অন্যদিকে সাইনের মান বা করতে কসের মান সাইন সি কস সি। আমরা এখন বাকরার আগে চিত্রটা লিখি। অধগত হয়েছে এবিসি একটা সমকোণী ত্রিভুজের বিগুণ সমকোণ একটা হইলে ত্রিভুজ একটা আমরা আঁকি ও একটা ত্রিভুজ আঁকি দিলাম হয়েছে। তো ও ত্রিভুজ নামও দিব এবিসি, তবে খেয়াল করতে লাগবো কোন বিয়োগও যাতে সমকোণও করে আর বাদ বাকি কোন তোমার ইচ্ছা মতো দিতে পারো এ আর অন্য সি বুঝছেন। ওই সমকোণী ত্রিভুজের মাঝে দেখিও দিয়া দিছে তারা গিভেনও দিছে কিতা জিনিস দেখো গিভেন এ বি সমান 24 সেন্টিমিটার BC সমান 7 সেন্টিমিটার 7 বিসি সমান কত 7 সেন্টিমিটার না। আর এসির ভ্যালু কত দিছে দিছে এসির ভ্যালু দিছে না তো এসির ভ্যালু আমরা হোয়াট মার্ক যতবিল পর্যন্ত তিনটা ভ্যালু তুমি না পাইবাই ততবিল পর্যন্ত অঙ্ক মানে ত্রিগোণমিতির অনুপাত তুমি অ্যাপ্লাই করতে পারতে না। তবে অগন্তর মাঝে তিনটার থেকে আমরা দুইটা তো দিছে না তিনটার মাঝে অন্তে কিনা আমরা যেগু দিছে না ওগু আহরে যাইমু আর যেগু দিছে না জানা রেখে ত্রিভুজের মাঝে তিনটা বাহুর মাঝে যদি দুইটা বাহু জানা থাকে আর একটা বাহু বাহর তৈলে আমরা যে সাহায্য নেই তার নাম হলো পাইথাগোরাসের উপপাদ্যর সাহায্য। তো অন্য মাঝে তোমার ও যত ভূমি আছে অতিভুজ আছে আর তুমি এখন অগু বাহর তাই বুঝছো নি সরি অতিভুজ দিছে না ও দুন অগু দিছে অগু আর অগু দিছে অগু বাহির হরতায়। তে ওই ত্রিভুজের মাঝে পাইথাগোরাসের ফর্মুলা হইতে তুমি পারবাই নি তাহলে কি দেয় আমরা জানি ও ফর্মুলাগুলো লাগাইতে তুমি পাইথাগোরাসের ফর্মুলা কিতা অতিভুজের বর্গ সমান ভূমির বর্গ প্লাস লম্বের বর্গ। তো অন্য মাঝে অতিভুজকে ও এসি না নি কত এসি স্কোয়ার সমান এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার হয়েছে। তো এসির ভ্যালু তোমার কাছে নাই না নি যে এসির ভ্যালু নাই হিসাবে তুমি জায়গাতে বুঝেলা চলা দিল। এবির ভ্যালু কত দিছে তো কত এবির ভ্যালু 24 স্কোয়ার প্লাস আমরা ইউনিটিগুলো এখন লিখতাম না লাস্টে দিয়ে লিখে দিই বুঝছো নি। তাহলে যদি এখন অনুমানে আমরা সেন্টিমিটার লিখতাম তো বারবার সেন্টিমিটার লেখা লাগবো হর লাইনে লিখতে লাগবো। তো আমরা সবচেয়ে ভালো হইব যে সেন্টিমিটারে একদম লাস্টে লিখে দিই একবারে হয়ে যাব খাম। বিসির ভ্যালু কত দেওয়া 7 না মানে 7 স্কোয়ার লাগে দেখো এসির জায়গাতে এসি থাকুক 24 24 ইন্টু 24 576 না নি 576 25 পর্যন্ত স্কোয়ার মুখস্থ করিও তুমি প্লাস 7 কত 49 দেখো 576 আর 49 মিলে 625 বুঝছেন 625। তো শুধু এসি সমান কি দেব ও সাইডে স্কোয়ার ও সাইডে চেঞ্জ হয়ে লিখে দেব রুট হয়ে যাব √625 না নি আর √625 ভ্যালু হয় 25 কারণ 25 স্কোয়ার হইলো 625 হ্যাঁ। আর ও দেখো তো এখন সব লাস্টে দিয়া ইউনিট হইলো সেন্টিমিটার না নি তো তুমি যেগু বাহির করছো ওগুলো দিয়ার পর দিয়া এসি সমান ইকুয়াল টু 25 সেন্টিমিটার দেবে। আর ওখান তোর মাঝখানে গেল আছে তো আমরা ওগুলো ইমপ্লাইজ দিই ওটার ইমপ্লাইজ দিই ওটার ইমপ্লাইজ দিই ওটার ইমপ্লাইজ দিই ওটার তখন বুঝতে পারছো না তুমি এখন তিনোটা ভ্যালু যে সময় বাড়ে গেছে এখন তোমার যে জিনিসগুলো চাইছে তারা ওয়া করতে পারবে। তারা পয়লা কইছে সাইন এ দেখো 1 নম্বরে কী কইছে সাইন এ সাইন এ বা করতে দেখো অন্য যে শব্দগুলো দিব যে নানি অনুপাতর লগে যে একটা অক্ষর দিব ওগুলো হইলে তোমার লাগিন থিটা। কেউ কত যদি আজকু এ ওটা থিটাইয়া থাকে ওই যে এ ওটা যদি থিটাইয়া থাকে না হ্যাঁ তবে ভূমি আর লম্ব কোনটা আইব ওগু যদি থিটাই দেয় থিটার উল্টা ওগু লম্ব যেন ওগু বেশি ওগু লম্ব আর মাটির লগে লাগাইল যে ওগু থিটার লগে লাগাইল যে ওগু ভূমি বর্তমান কোন লাগিন কিন্তু সি যে সময় করবো বদলি যাব আমরা সির অঙ্কটা ওর বাদে করি আর কত ওই চিত্র জানা রেখেও ওগু থিটা তো নান তোমার ওগু যদি থিটাইয়া থাকে তো ওগু হইল লম্ব আর ওগু ভূমি ওগু অতিভুজ কেন সাইনর ফর্মুলা কিতা P/H মানে লম্ব বাই অতিভুজ তো অনখান লিখিলে আমরা বাংলাতে তুমি যদি মুখস্থ করো তো লিখলে লম্ব বাই ও দেখো তো অন্য মাঝে লম্ব কত লম্ব বেশি না নি নামবো কইলা দিও বাদে বেলু দিবাই
বিসি বাই এসি। আর বিসির ভ্যালু কত হয়েছে আমরা, বিসির ভ্যালু 7 সেন্টিমিটার না নি, কত 7 সেন্টিমিটার। আর এসির ভ্যালু কত, তখন এসির ভ্যালু করলাম 25 সেন্টিমিটার। সেন্টিমিটার সেন্টিমিটার ক্যান্সেল পাইলাম 7 বাই 25 হয়ে গেছে। তো দেখো তো সাইন এ বা করে লিছি। এখন যারা ভিডিও দেখ বা তুমিও তোমার লাইন কস এর কবইল তোমরা হোমওয়ার্ক 2 নম্বরও দেখো তো সাইন সির কথা কইছে। 2 নম্বর কিতা কইছে, সাইন সি বা করতাম, সাইন সি সেম ওলাও। তুমি তখন পর্যন্ত ফর্মুলা যতক্ষণ আছে তখন পর্যন্ত সেম লিখে দেবে, লম্ব বাই অতিভুজ। ও জায়গার দেখো তো কিতা লম্ব, যে সময় তিটারে সি ধরুন নানি ও দেখো তো এখন অনে গেল আমরা ওগু তিটাই গেল, তিটা ও তিটার ঠিক উল্টাগু কিতা ওগু লম্ব হয়ে গেল নানি, হ্যাঁ তিটার উল্টাগু লম্ব আর তিটার লগরগু ভূমি, ওগু লম্ব হয়ে গেল আর ওগু ভূমি হয়ে গেল। তো আমরা লম্ব বাই অতিভুজ লাগে, তো ওগু ডিভাইডেড বাই ওগু বুঝছো নি। তো লম্ব পাইলাম আমরা এ বি, বুঝতে পারছো নি কিতা কইছে। আগর অঙ্ক লাগি না আসলো এ বি যোগকু ভূমি, কিন্তু এখন বর্তমানে তিটা যে সময় ও সিওগু ধরে লিছি তিটার উল্টাও তো লম্ব হয়ে গেছে নানি। তো এ বি বাই এসি, বুঝছো নি। এবির ভ্যালু কত, 24 সেন্টিমিটার, আর এসির ভ্যালু হইল 25 সেন্টিমিটার। সেন্টিমিটার ক্যান্সেল 24/25, এত শেষ। বুঝতে পারছো, বুঝছো নি। ও দেখো তো 2 নম্বর কোয়েকশনে কিতা কইছে, কইছে যে চিত্র তুমিও 8.13 দেখাই। আচ্ছা তুমিও তোর আগে কইছো 8.13 না পয়েন্ট বাদের সংখ্যা এদারে একটা একটা হয়ে হইও, যে জায়গার জেলা হইব 8.13 হইব, বুঝছো নি। 113 এটারে তুমি 13 হইলে ভুল হইব। আচ্ছা অন্য দেখো তো 10p মাইনাস কটার ও চিহ্নগু দেখিয়া, ও চিহ্নগু দেখিয়া তুমি কিতা করতাই 10p মাইনাস কটার বার করতাই। তো 10p আর কটার বাহির করার আগে আমরা দেখিলাই ও চিত্রের মাঝে কিতা কিতা জিনিস দিছে। ও দেখো তো অন্য লম্ব দিছে, অন্য অতিভুজ দিছে, আর ভূমি ওটা নাই নানি, আগে তুমি ভূমি ওটা বাহির করতে লাগবো। যে দেখো ও অঙ্কর মাঝে দিয়েছে যে জিনিসগুলো আগে দিবাই, গিভেনের মধ্যে দেখো কিতা কিতা জিনিস দিছে, পি কিউ দিছে নানি, তো পি কিউ সমান কত দিছে 12 সেন্টিমিটার। আচ্ছা এর বাদে পি আর কত দিছে 13 সেন্টিমিটার। আর কো দিছে না কিউ আর দিছে না, কিউ আর সমান কোয়াট মার্ক। ও জায়গার মাঝে এখন আমরা জানি দিয়ে লাগাও ফর্মুলাগু। উই নো দ্যাট মানে এটা লেখা যায় উই নো দ্যাট, হ্যাঁ আমরা জানি কিতা জানি আমরা ও ও ও যেন সমকোণী ত্রিভুজ যোগ আছে জানি, ও সমকোণী ত্রিভুজের মাঝে তুমি ফর্মুলাটা লাগাই দেয়। দেখো এই যে অতিভুজ সেওনো মাঝে অতিভুজ ওটা নানি, তো অতিভুজের স্কোয়ার মানে পি আর স্কোয়ার, ইয়েস পি আর স্কোয়ার সমান পি কিউ স্কোয়ার নানি, পি কিউ স্কোয়ার প্লাস কিউ আর স্কোয়ার গো, কিউ আর স্কোয়ার। ওই দেখো তো পি আরোর ভ্যালু নাই নানি, না সরি পি আরোর ভ্যালু তো আছে, তো পি আরোর ভ্যালু কত, তো পি আরোর ভ্যালু হলো 13 নানি, 13 স্কোয়ার সমান পি কিউর ভ্যালু পি কিউর ভ্যালু হলো 12 স্কোয়ার প্লাস কিউ আরোর ভ্যালু নাই তোমার কাছে, কিউ আর সমান ও দেখো 13 স্কোয়ার কত 13 169 169, তা মুখস্থ রাখি বুঝছো নি। এক থেকে লইয়া কতক্ষণ পর্যন্ত তুমি মুখস্থ রাখি দেখো তো 1 স্কোয়ার থেকে লইয়া 1 স্কোয়ার থেকে লইয়া বুঝছো নি, হ্যাঁ 25 স্কোয়ার পর্যন্ত মুখস্থ রাখিও। রুট ওভার 1 থেকে লইয়া তুমি রুট ওভার 625 পর্যন্ত মুখস্থ রাখি, নাইলে এটা পারতাই না, হ্যাঁ। আচ্ছা 169 12 স্কোয়ার হলে 144 প্লাস কিউ আরোর স্কোয়ার জানি না আমরা 169 থেকে 144 বাদ দিই পাই মানে ওগুলো ভিতরে দিল 169 মাইনাস 144 সমান হইব কিউ আর স্কোয়ার। 169 থেকে 144 গেলে কি কত, 9 3 4 গেলে কি 5 মানে 25 না ইকুয়াল টু কিউ আর স্কোয়ার। এখন তো কত আমরা দেখতাম কিউ আর স্কোয়ার ইকুয়াল টু ও যে স্কোয়ার বসে এটা রুট ওভার হইব না, তাই আমরা লিখে দিই রুট ওভার 25। রুট ওভার 25 ভ্যালু হইলো 5 না, আর দিল কিউ আরোর ভ্যালু এখন আমরা ও ফার্স্টগুলোকে খালি সেন্টিমিটার লাগাই দিব, কারণ তার সকল লগে সেন্টিমিটার লাগাইলে না। আচ্ছা তখন তো লাগে ইমপ্লাইস হবু দিলাই
যেন এমপ্লয়েজ যেন দেওয়ার পর যেন চেঞ্জ দেওয়া লাগে এটা সব কিছু সুন্দর করে দিও। দেখো তিনোটা বেলু ও যেন ও জিনিস ওগুলো তিনোটা বেলু ফাইলিস না তুমি 13 সেন্টিমিটার আছে 12 সেন্টিমিটার আছে আর এগুলো ফাইলিলাম এখন আমরা 5 সেন্টিমিটার। তোমার তিনোটা বেলু ফাইলিলাই এখন তারা যা হইব তা তুমি পারবাই। দিয়া দিছে কিতা দেখো তো প্রশ্ন মধ্যে কিতা দিছে যেন 10p মাইনাস কোয়ার্টার না নি 10p মাইনাস কোয়ার্টার বাহির করে দেয়। তে 10p 10 ফর্মুলা কিতা লম্ব বাই 10p মাইনাস লম্ব বাই ভূমি। আচ্ছা গো কোয়ার্টার ও দেখো পি যে বুঝেন না নি অগুর বাই দিয়ে খেয়াল রাখিও পি মানে অগুতিটা ও দেখো 10 ফর্মুলা তুমি কিতা কইছো লম্ব বাই ভূমি। আচ্ছা ও দেখো তো পি অগু যে সময় থিটা আইব লম্ব অগু নানি আর অগু ভূমি নানি তে ওইল নানি কিউ আর বাই পিআর পি কিউ ও দেখো তো কিউ আর বাই পি কিউ পি কিউ ও জায়গা বুঝছো নি বুঝছি। আরও তো কটার এখন আর ওগুলি আমরা যদি থিটা ধরি ওগুলি যদি থিটা ধরি নানি তো অগু কিতাই যাব ভূমি নানি অগু ভূমি আর অগু লম্ব সরি অগুলি থিটা যদি ধরি তো অগু লম্ব নানি অগু লম্ব আর অগু কিতা নিচর অগু কিতা ভূমি অগু ভূমি অগু ভূমি আর অগু লম্ব তে জোর মাঝে কটর ফর্মুলা হইল ভূমি বাই অতি ভূমি বাই লম্ব লম্ব যে অগু যে থিটা ধরলে অগু ভূমি নানি তখন কিউ আর হয়ে যাব কত কিউ আর বাই পি কিউ বুঝছো নি দুনোগুই সমান হয়ে গেছে এই ক্যান্সেল করতে পারো কিন্তু বেলু বইয়া ক্যান্সেল করি বেশ ভালো কত কত কিউ আরের ভ্যালু কত কিউ আরের ভ্যালু হলো 5 ডিভাইডেড বাই পি কিউর ভ্যালু কত পি কিউর ভ্যালু হলো 12 মাইনাস 5/12 কত 5/12 মাইনাস 5/12 আনসার 0। এখন কো বুঝছো নি অঙ্ক বুঝছি বুঝছি। টাটা বাই তখন কিতা দিছে সাইনে সমান 3/4 সাইনে সমান 3/4 তে কসে আর টেনে বাপর তাই এদিনের মাঝে কোনো ধরনের তোমার যোগ দিয়া দিছে না ও কোনো ত্রিভুজ দিছে না তে ত্রিভুজকে তুমি এমন হিসাবে দিবাই যেহেতু ইনো এ নাম দিয়ে প্রেজেন্ট আনি তে তুমি এ কোনা লাগে ত্রিভুজে করিবাই তে আমরা একটা ত্রিভুজ পয়লা ড্র করিলাই রাইট অ্যাঙ্গেল সবসময় আঁকতে লাগবো বুঝছেন মানে সমকোণী ত্রিভুজ সবসময় আঁকতে লাগবো আর ওগুলোর মাঝে ধরিয়া নেই ওটা এ ওটা বি আর ওটা সি বুঝছেন কোনটারে সমকোণের মাঝে ধরতাম আমি কেন হয়ে দিচ্ছি না কিন্তু তোমার মন ইচ্ছা তুমি দেখা ধরতে পারবে ত্রিভুজের নাম এ বি সি দিল এ ওটারে খালি প্রেজেন্ট রাখিও কারণ অন্য এ দিছে যেহেতু আচ্ছা আমরা ত্রিভুজ আঁকি নিলাম আমরা মন ইচ্ছা এখন আমরা এক কাম করি অত অন্য যা দিছে যেন গিভেন সমান কত সাইন এ ইকুয়াল টু 3/4 দিছে না 3/4 দিছে এগুলো 4 বুঝতে পারাই তো আর কিতা আমরা জানিও ওলা দিতে পারো সুতরাং ত্রিভুজ এ বি সি থেকে ও ত্রিভুজ থেকে কিতা দিকে না ও ত্রিভুজ থেকে পাই দিলে পাই ও সাইনের বেলু ও ত্রিভুজ থেকে কিতাইব সাইন এ সমান ও দেখো সাইন এ কইছে নানি ওগু যদি থিটাইয়া দেখে তো ওগু লম্ব নানি আর ওগু ত্রিভুজ নানি তো দেখো তো বিসি বাই এসি ও তখন কইতে পারবেন তুমি না বুঝছো না জায়গা ও তখন সাইন এ লেখা নানি তো ওগুরে থিটা মন করো আর ওগুরে থিটা মন করলে ওগু লম্ব হয়ে যাব নানি আর লম্ব বাই অতিভুজ লাগে তো সাইনের বেলু তো দেখো লম্ব বাই অতিভুজ বুঝছি ও দেখো তো এ বিসি বাই এসি আবারও দেখো তো উপরে তোরা আগে কিতা গিভেন দিতে সাইন এ সমান 3/4 আর আমরা পাইলাম সাইন এ সমান বিসি বাই এসি নানি তো ওখানে বুঝতে পারলাম না নিজের ও যেন অনর বিসি হবু আর অনর 3 সমান নানি হ্যাঁ আর অনর এসি হবু অনর নিচের হবু সমান কারণ ও বাজু আর ও বাজু সমান হলে এই বাজু আর এই বাজু সমান হইতো তো আমরা আল্লাহ হইতে পারবো দেওয়ার পর বিসি সমান 3 আর এসি সমান কিতা 4 আচ্ছা দেখো সাইন ও যেটা যেন বিসি ও ত্রিভুজের একটা বাহু নানি ও যেন বিসি এসি এর বাদে এ বি এটা বাহুর বেলু তো বাহুর বেলু সবসময় তো একটা একক থাকে না মিটার সেন্টিমিটার ডেসিমিটার ডেকামিটার হেক্টোমিটার কিলোমিটার কিছু তো একটা থাকতো আসলো কিন্তু অন্য দিছি নি না তিরি খালি দিয়েও রাখিচ্ছে না এখন তো তিরির লগে একটা একক একটা আমরা লাগাইতাম যেহেতু জানি না কেউ সেন্টিমিটার নি মিটার নিয়ে লাগিন আমরা একটা অক্ষর ধরি যা বুঝাইব যে সাথে একক অন্য ধরে এ ধরো তো অন্য এ ধরবাই মতলব হইলো বিসির বেলু হইলো ওই যে বিসির বেলু হইলো 3a আর এসির বেলু হইলো 4a আর এখন এবির বেলু কত এ হইব ওখানে আমরা বাহির করতাম তো দেখো তখন দেই আমরা এবির বেলু তোমার কাছে নাই তো এবির বেলু হোয়াট দিয়ে সুতরাং আমরা জানি আমরা কিতা জানি
আমরা পাইথাগোরাসের ফর্মুলা লাগাই দেয় ও জায়গা 3 কত অতিভুজের বর্গ সমান লম্বের বর্গ প্লাস ভূমির বর্গ হাইপোটেনিস স্কোয়ার ও হাইপোটেনিস না নেব মানে এসি কত এসি স্কোয়ার সমান বিসি স্কোয়ার প্লাস এবি স্কোয়ার বুঝছো নিয়ে জায়গা দেখো এসির ভ্যালু কত ভাই চাও এসির ভ্যালু কত 4 এ না দিয়ে আমরা খালি সংখ্যা ধরি হ্যাঁ ডিজিটগুলো লিখুন এখন তুমি কইতে পারো এখানে আমরা আরবার এগুলো ভেরিয়েবলগুলো ধরলাম না ওই যে ইউনিটিগু এখানে ধরলাম না ইউনিটিগু একবার লিখে নিলে বারবার লিখতে লাগবো তো বারবার না লিখে আমরা লাস্টে একবার লেখবো এর লাগিন ফেলে 3 ধরতাম না তো এসির ভ্যালু খালি 4 ধরি আর অন্য স্কোয়ারও থাকে অন্য স্কোয়ার বিসির ভ্যালু কত 3 স্কোয়ার দিলাই এবির ভ্যালু আমরা কাছে নাইতে এবির ভ্যালু বাইর হইতো এবির জায়গাতে এবি থাকলো কত 4 স্কোয়ার মানে কত 16 ইকুয়াল টু 3 স্কোয়ার কত 9 প্লাস এবি স্কোয়ার হয়েছে তো কত 16 থেকে 9 গেলে কত ও সাইডের প্লাস 9 ও সাইডে লই যাইবে 16 মাইনাস 9 সমান এবি স্কোয়ার কত 16 3 9 গেলে কি 7 না নি সমান এবি স্কোয়ার কত এবি সমান √7 ওই জন্য স্কোয়ার অফ সাইড চেঞ্জ হলে √ওভার হইব না নি আর যেহেতু কত এটা সবর লগে এ লাগাইলে একটা ইউনিট তে আমরা অনেক যে নাম্বার আর হইল ও নাম্বারগুলোর লগে আমরা কিতা করবো এ লাগাই দেব ওইসি না এখন তুমি সব লাইনের মাঝে ইমপ্লাইজ দেওয়া বলিও না হয়েছে তো দেখো এবির ভ্যালু খাই নিলাম এসির ভ্যালু আর বিসির ভ্যালু এখান তো দিয়া দিলেইল এখন আমরা লাগে কিতা প্রশ্ন মাঝে কইছে cos এ বাহির করতাম আর tan এ বাহির করতাম কত তুমি অন্য দিতে পারো এখন cos এ ও ফর্মুলার মাঝে cos এ বাদে কি দেব ওগুলি যদি থিটা ধরি না হ্যাঁ তে cos এ হলো b/h cos এর ফর্মুলা হলো ভূমি বাই অতিভুজ তে ওগু যদি থিটা ধরি তো ওগু ভূমি না নি আর অতিভুজ তো হামেশা ওগু আছে অর্থাৎ ও দেখো ওগু থিটা যদি ওগু ইয়াতে থাকে তো ভূমি হলো ab আর অতিভুজ হইল এসি বুঝছি নি কত কসের ভ্যালু কিতা পাইলাম এবির ভ্যালু আমরা কত পাইছি তোর আগে এবির ভ্যালু পাইলাম √7 কত √7 আর এসির ভ্যালু কত দেওয়া আসলো 4 না নি 4 এ ক্যান্সেল তে √7/4 বুঝতে পারছো নি কত আর কিতা দিছে 10 দিছে না 10 ওগুলি যদি থিটা ধরি তে ওগু পারপেন্ডিকুলার না নি আর ওগু ভূমি না নি মানে ওগু হইল লম্ব আর ওগু ভূমি আর টেনের ফর্মুলা হইল লম্ব বাই ভূমি আমরা ও জায়গার মাঝে ওগু লম্ব তো কত BC/AB বুঝছো নি আলি কত বিসির জায়গাতে আমরা কত দিব এখন বিসির জায়গাতে কত দিব 3a আর এবির জায়গাতে কত দিব √7a বুঝছো না নি কত এ ক্যান্সেল 3/√7 দেখো যাই তখন পর্যন্ত বুঝতে পারছো নি শেষ আনসার দিতে পারো সবরে লাস্টে আনসার দিতে পারো বুঝছেন তখন শেষ এখন কোন কোয়েকশন দিকে ফোন নম্বর কোয়েকশন 4 দেখো কিতা হয়েছে লেখছে 15 cot a = 8 তবে সাইনের ভ্যালু বা করতাম আর সেকের ভ্যালু বা করতাম আচ্ছা তুমি একটা জিনিস হয়েছে আলাদা একটা তোমার জাস্ট এক্সাম্পল একটা দিই ওলা লেখা 5x = ফন্ড 5x = ফন্ড তো x এর ভ্যালু কত তখন আমরা জানি x = x সমান কি দেব ও ফার্স্ট ওগুলো ইনটু আছে তো গো সাইডে চেঞ্জ হয়ে গেলে কি দেব ডিভাইড হইব না তো ফন্ড ডিভাইডেড বাই 5 হইব না মানে অন্য যদি কোনো এক চলকের লগে যদি সহগ থাকে তো এই সহগ এগুলো সাইড চেঞ্জ হলে ডিভাইড হয়ে যায় না ও কথা খান ও জায়গার মাঝে ওদিকে তো cot a সমান মানে 8 লেখা তো 8 দিমু ডিভাইডেড বাই ও ফন্ড ও সাইডে গিয়ে ডিভাইড হয়ে যাবে বুঝছি নি ফন্ড তো আমরা cot এর ভ্যালু কিতা পাইলাম cot এর ভ্যালু পাইলাম মানে 8/15 বুঝছো নি জায়গা খান আচ্ছা এখন তুমি একটা ট্রায়াঙ্গেল আঁকো সাইন ও জায়গাতে আমি ট্রায়াঙ্গেল একদম দারুয়া ক্লিয়ার ভিডিওর মাঝে জায়গা না করি তুমি এগুলো সুন্দর করে এক সাইডে দিতে দিও হ্যাঁ ও ট্রায়াঙ্গেল ওগুলোর নাম তুমি এ প্রেজেন্ট রাখতে ওলা কিছু নাম ধরো তো আমরা ধরি এ বি আর সি বুঝছো তো ABC এখন দিকে তো ও ABC থেকে কিতা পাইব আমরা সুতরাং ত্রিভুজ ABC থেকে পাই ইব্রান পাই তোমার নাম ইব্রান নেই তোমার নাম কিতা আচ্ছা ও দেখো তো ABC থেকে পাই ও ত্রিভুজ 3 আমরা ও cot এর ভ্যালু কিতা পাইমু কইও ও দেখো ওগুরে যদি থিটা ধরি না হ্যাঁ তো ওটা ভূমি না
থিটার লগর ভূমি তো আর ওগু পারপেন্ডিকুলার কটর ভ্যালু হইল কিতা ভূমি বাই লম্ব না নি ও দেখো ওগু যদি ভূমি আর ওগু লম্ব ইয়া থাকে তে আনসার হইব না নি কট কট এ সমান ও দেখো তো ওটা থিটা ওটা ভূমি হইব তো থিটার লগর ওগু ভূমি তো হয়ে যাব এ বি বাই বিসি বিসি বুঝছি নি আবার দেখো তো মাঝে কিতা হইল ও দেখো তো গিভেনের মাঝে ওগু আছে হ্যাঁ ও গিভেনের মাঝে আছে 8 আর 15 কটর ভ্যালু তো এ বি বাই বিসি নানি অর্থাৎ আমরা পাইলাম না নি ওই যে এ বির জায়গা 8 পাইলাম আর বিসির জায়গা ফন্ড পাইলাম বুঝছো না নি তো ও জায়গা তোলা লিখলাম এ বি সমান 8 আর বিসি সমান 15 কিন্তু মাঝে দেখো তো এটার লগে সেন্টিমিটার মিটার কিছু একক দিছি নি না তো তোমার মন ইচ্ছা মতো অনেক একটা লেটার তুলে নিতে একটা লেটার হইল কিন্তু এ ধরছো তুমি এক্স ধরলে হইব ওয়াই ধরলে হইব কে ধরলে হইব যে সাথে ধরো তো কনস্ট্যান্ট এটারে ওই ইউনিট তো ইউনিটরে আমরা জেনারেলি এ দিয়া ধরি হ্যাঁ কে দিয়েও ধরি এক্স ওয়াই এটা চলকরে ভেরিয়েবলের ধরি আচ্ছা মাঝে এসির বেল ওগুন নাই নানি এসির বেল আমার কাছে নাই তো তে ওগুন হলে এখন ও দেখো আমরা জানি একটা ফর্মুলা লাগাইতে পারবো আমরা জানি কি তা পাইথাগোরাসের ফর্মুলাগুলো লাগাইতে ও ত্রিভুজের মাঝে পাইথাগোরাসের ফর্মুলা সবসময় তো তোমার ইয়াদ থাকতে লাগবো অতিভুজের বর্গ সমান বর্গের ভূমির বর্গ প্লাস লম্বের বর্গ তো অতিভুজ ও জায়গার মাঝে অতিভুজ ওগুলো নানি এসি নানি তো হয়ে যাব এসি সমান কত বিসি বাই এবি দিতে পারো বিসি প্লাস এবি বিসি স্কোয়ার প্লাস এবি স্কোয়ার বুঝছি এসির বেলু অন্য মাঝে নাই নানি তো এসির জায়গা এসি থাকুক বিসির বেলু কত 15 আমরা 15 এ না দিয়ে খালি 15 দিলে হইব হ্যাঁ প্লাস এ বির জায়গা কত দিব 8 কত এসির ভ্যালু পন্ড 225 প্লাস 8টা 64 এসি স্কোয়ার সমান কত 5 আর 4 কত 9 না নি ওজন 4 আর 5 9 তো 6 আর 2 কত 8 আর 2 এর 2 289 হয়ে গেছে কত এসি সমান কত শুধু এসি সমান কত ওই স্কোয়ার বসে গেলে রুট করে না নি 289 কার স্কোয়ার তোমার মুখস্থ আছে 17 289 হয় এটা কিন্তু ইয়াদ রাখতে লাগবে বুঝছেন দেখো এসির ভ্যালু 17 আর ওটার লগে সব লগে এ লাগাইছে মানে এ লাগাই দিবে বুঝছো তো তিনটার ভ্যালু পাইলিছি না আমরা দুইটার ভ্যালু আগে আসলো আর এখন আরও একটার ভ্যালু পাইলিছি এখন তোমার প্রশ্ন তো এটা যে সাইন এ বা করতে সেক এ বা করতে এখন দেখো তো অন্য দিতে পারো এনে জায়গা না হিসাবে দিয়া ন দিলে যাবা দেখো তো এখন সাইনের ভ্যালু কত সাইনের ভ্যালু কত সাইন এ সমান আমরা কিতা জানতাম সাইনের ভ্যালু পি বাই এইচ নানি মানে লম্ব বাই অতিভুজ তে ও অঙ্কর মাঝে দেখো তো এ অবু যদি ইয়ে থাকে লম্ব অবু নানি বিসি বাই এসি বুঝছো নি দেখো তো বিসি বাই এসি আরও দেখো তো বিসির ভ্যালু কত বিসির ভ্যালু কত 15 এ না দেখো তো 15 এ বাই 17 এ পনেরো বাই 17 আনসার আর গু সেকে বাহরিয়া দিছ তো সেকে বাইরে করতাম আমরা সেকর ফর্মুলা কিতা সেক কার উল্টা কসর উল্টা নানি কস যদি ভূমি বাই অতিভুজ ইয়ে থাকে তে সেক হইব অতিভুজ বাই ভূমি এসি বাই বিসি এসি বাই ভূমি কত বিসি বিসি ভূমি ভূমি এবি অবু ভূমি নানি তে ভূমি বাই অতিভুজ বাই ভূমি তো ভূমি হইল এখানে এবি এসির ভ্যালু কত 17 এ আর এবির ভ্যালু হইল 8 এ ক্যান্সেল 17 বাই এ ও 17 বাই 8 শেষ বুঝছো নিয়ম কইব এখন 6 নম্বর কোয়েশ্চন করতাম কইছে অ্যাঙ্গেল এ এবং অ্যাঙ্গেল বি সূক্ষ্মকোণ দুটোটা সূক্ষ্মকোণ তবে তুমি সাইন এ আর দেওয়া আছে কিনা কস এ সমান কস বি তাহলে তুমি প্রমাণ করতে এ আর বির ভ্যালু সমান এ কোন সমান বি কোনখান প্রমাণ করে দেখাই দেয় তোমার অদগত কোয়েকশন দিয়েছে গিভেন দিয়েছে কস এ সমান কস বি আর তুমি প্রমাণ কিতা প্রমাণ করতে কোন এ সমান কোন বি আর আবার কোন এ আর কোন বি দুটো সূক্ষ্মকোণ তো এমন হিসাবে একটা সমকোণ তুমি আঁকো যেগুলোর মাঝে নানি হ্যাঁ অদগত একটা সমকোণ আমরা আঁকিলাম
আর ও একটা কোণ আছে নানি, আর ও দেখো তো একটা কোণ যেন আছে, ও দুনো কোণ সূক্ষ্ম কোণ, ও যেন ওগু 90 তো নানি, ও ওগুরে সমকোণ হয় 90 ডিগ্রি করে, 90 ডিগ্রি বাদ দিয়ে যে দুইটা কোণ তা বই দুনো কোণ হইল কিতা সমকোণ সূক্ষ্ম কোণ, সূক্ষ্মকোণ ওগু 90 ডিগ্রি গো সমকোণ আর ওটা হইল সূক্ষ্ম কোণ। তে আমরা হয়েছে এ আর বি অকুন্ত্রে সূক্ষ্ম কোণে ফেলাইতাম, অর্থাৎ অগুরে যদি এ অন এ ফেলাও আর অন বি ফেলাও, বুঝছো নি, হয়েছে এ আর বি দুটা সূক্ষ্ম কোণে পড়তো, ও শেষ। আর অন্য মাঝে তোমার সি দিলে এ বি সি এই অঙ্কর মাঝে দেখি তো তোরা একটা মানে তুমি অন্য অঙ্ক করতে করতে একটা আদত হয়ে গেছে না, সবসময় বিয়োগরে মাঝে ধরো, এই অঙ্কর মাঝে কিন্তু বি মাঝে না, এগুলো সি এগু মাঝে করছে। হ্যাঁ, তো এগুলো অতিভুজি গেল এসি, সরি অতিভুজি গেল এ বি, ভূমি গেল এসি, আর লম্বই গেল বিসি। কখন খেয়াল রাখি খালি। আচ্ছা, আমরা কিতা করতাম যে কস এ সমান কস বি দিয়া দিছে, তারা কস এ সমান কস বি তারা অলরেডি দিয়া দিছে। তো অনামাজি কিতা আছে দেখো তো, কস এ ও অঙ্কর মাঝে অগুরে যদি তিটা ধরি, ও এ অগুরে যদি তিটা ধরি নানি, তে কসর ভ্যালু কিতা হইব, কসর ফর্মুলা হইল নানি ভূমি বাই অতিভুজ। ভূমি মানে ওটা ভূমি নানি, হ্যাঁ ওটা যদি ভূমি হয় আর ওটা অতিভুজ নানি, তে কস এর জায়গাতে আমরা আল্লাহ দিতাম পারবো নানি ভূমি বাই অতিভুজ। তে ভূমি হইল এসি এসি, অনহান বাংলাতে লিখি দিলে বেশ ভালো লাগব। কত ভূমি বাই অতিভুজ অতিভুজ হয়েছে তো। আর ও অঙ্কর মাঝে ও যেন অঙ্কগুর মাঝে ও দেখো এ কিতা তিটা নানি, ওগু যদি তিটাইয়া থাকে তো ওটা ভূমি নানি, বা তিটার লগর ওটা ভূমি। এ ভূমি কত পাইলাম আমরা এসি, আর ও দেখো অতিভুজ কত পাইলাম আমরা এ বি, বুঝছি নি, ওগুলো 1 নং সমীকরণ ধরিও, বুঝছো না নি। আচ্ছা, 2 নম্বরও কিতা কইছে দেখো তো, ও দিয়া দিছে কস বি, তো cos b সমান ও সেম ফর্মুলা ও যেন ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। অত ভূমির ভ্যালু এখন তো cos b নানি, ওগু যদি তিটাইয়া থাকে ওগু তিটা, তে ওগু ভূমি যাব নানি, তিটার লগর ওগু ভূমি, তো তে ভূমি কিতাইল হইল মাঝে বিসি বাই, আর অতিভুজ তো এ বি ওগু নানি, এ বি। বুঝতে পারছো নি এখন তুমি, ওগুলি 2 নং সমীকরণ ধরো, বুঝছো না। আচ্ছা, 2টা সমীকরণ ধরলাম। প্রশ্নের মাঝে অলরেডি কিতা দিয়া দিছে যে কস এ সমান কস বি নানি, তে আমরা ওখানেও পাইলাম কত প্রশ্ন মতে হইতে পারো। প্রশ্ন অনুযায়ী মানে অ্যাকর্ডিং টু কোয়েকশন ব্র্যাকেটে তুমি ওলা দিলে কথা ওলা স্যার তারা একিউ দিতে পারে না, একিউ মানে হলে অ্যাকর্ডিং টু কোয়েকশন। তো অ্যাকর্ডিং টু কোয়েকশন হয় যে কস এ আর কস বি দুনকু সমান, কত কস এ সমান কস বি তারা দিয়া দিলেছে। তো কসের ভ্যালু কত পাইছি আমরা এসি বাই এ বি নানি, কসের ভ্যালু কিতা পাইলাম এসি বাই এ বি, আর কস বির ভ্যালু কত পাইলাম বিসি বাই এ বি নানি, বিসি বাই এ বি, বুঝছে তো। ও দেখো দুয়োগুর যদি হরে হরে সমান, দুইটা ভগ্নাংশ যদি হর সমান থাকে তো ক্যান্সেল যায়, লব সমান থাকলে ক্যান্সেল যায়। তিন মাঝে হর কত এ বি ও এ বি ক্যান্সেল, আমরা পাইলাম কি তো এসি সমান বিসি পাইলাম না নি, অথবা এসি সমান বিসি। এখন একটা তোমার ত্রিভুজ পাটুর একটা উপপাদ্য এখন জানা রাখি, মনে করো তোমার কাছে ওলা একটা ট্রাঙ্গেল একটা আছে, বুঝছো না, ও ট্রাঙ্গেলের যদি জানি হ্যাঁ ও কোনকে আর ও কোনকে সমান হইয়া থাকে তে নিশ্চয়ই ও বাহু সমান হয়। দুইটা যদি অনুরূপ কোণ হয় তো অনুরূপ বাহু কোণ পরস্পর সমান হইব। হ্যাঁ, এখন আর একটা উল্টা মাতমাতি কত ও যেন দুইটা বাহু যদি একে আর সমান হয় তো নিশ্চয়ই ইকুনি আর ইকুনি কিনা সমান, অর্থাৎ দুইটা বাহু যদি সমান হয় তার অনুরূপ কোণ সমান হইব, আর দুইটা কোণ সমান হলে তার অনুরূপ বাহুও সমান হইব। এগুলোর লজিক, বুঝছো না। যে ও যেন যে এসি আর বিসি একই ত্রিভুজের নানি, ও কত ওগুলো এসি আর ওগুলো বিসি দুনগুই একই ত্রিভুজে পড়ছে নানি। যদি একই ত্রিভুজের দুইটা বাহু সমান হয়েছে তো বাহু দুনগুর অনুরূপ গুণগুণও পরস্পর সমান হইতে লাগবো। এসির উল্টাকে ও এসি নানি, অথবা এসির উল্টা করছে বিগুণ, আর কত বিসির উল্টা করছে একুণ, অর্থাৎ কোণ অ্যাঙ্গেল বি সমান অ্যাঙ্গেল সি অ্যাঙ্গেল এ হইব, বুঝছো নি। কত ও অ্যাঙ্গেল বি আর ও অ্যাঙ্গেল সি দুনুকে পরস্পর সমান হইব, যেহেতু ও বাহু আর ও বাহু সমান। দুইটা বাহু সমান হলে তার অনুরূপ কোণ সমান, অনুরূপ কোণ সমান হলে তার বাহু সমান। এখানে একটা লজিক আছে। ও তোমার এখন তুমি লাগাও, ইমপ্লাইজ লাগাও।
আর এগুলো আমরা প্রুফ করছি না নির্ণয় করছি কিছু Proof. প্রুফ করছি তো আমাদের লাস্টে লিখতে লাগবো প্রমাণিত। প্রমাণিত আনসার বুঝছেন না? বুঝছি। ও অঙ্কগুলিকে বেশ ইম্পর্টেন্ট এর লাগে স্টার মারিয়া দিছি। এগুলো স্যারতারাই অন্য হলেও করাইতে পারেন, 14 এগুলি অনেকগুলো আছে। আমার কথা হলো তোমরা সহজ করতে, অঙ্ক করতে সময় তোমার মাথার থাকতো কিটা জানি সহজ আর কিটা সহজ হইতো, শর্টকাটও হইতো, আর অঙ্ক যাতে তোমার লাগিন সহজ সরলভাবে হইতো, অঙ্কটা সময় কম লাগতো, শুদ্ধও হইতো। তে অতখান থাকো অঙ্ক বুঝছো তো না বলেন দ্বিতীয়। এখন আমরা 7 নম্বর কোয়েশ্চেন করে দেবো। 7 নম্বর কোনটা? কই ট্রাই দিন। বুঝছি না? না আপনি আর 7 নম্বর গেছে আর কই ট্রাই দিলেন। ভুল হয়ে গেছে, ক্ষমা করে দিয়ে। আচ্ছা না দিছে কিতা কট থিটা সমান 7/8 ওখান দিয়া দিছে। আর তুমি কিতা কিতা প্রমাণ করতাই দেখো তো 1 প্লাস সাইন থিটা আর 1 মাইনাস সাইন থিটা ডিভাইডেড বাই 1 প্লাস কস থিটা ইন্টু 1 মাইনাস কস থিটা। আচ্ছা cos theta কত অনেক এটা লেখা 1 প্লাস sin theta into 1 minus cos theta divided by 1 plus cos theta into 1 minus sin theta। এখন আমরা ওগুর ভ্যালু বাহির করতাম, তোমার কাছে খালি cot equal to 7/8 দিছে, তো কটর ভ্যালু 7/8 দিছে। তুমি আগে একটা ট্রাঙ্গেল আঁকিতে লাগবে সবসময়, তার মাঝে একটা রাইট অ্যাঙ্গেল ট্রাঙ্গেল একটা আঁকিবে, ওগুর নাম এ দিলে। আচ্ছা এর মাঝে থিটা ধরছে না, এগুলোর নাম কত হয় এবিসি না ধরে পি কিউ আর দিতে পারো, এক্স ওয়াই জেড তিনটা লেটার ধরে এগুলোর নাম ধরতে পারো, তো আমরা এবিসিও ধরি। এখানে মাঝে বি কোনো বলে সমকোণ। হ্যাঁ আচ্ছা কট থিটা সমান 7/8 দিছে, আর ও ত্রিভুজ ওটাতে কিনা তো কত ত্রিভুজ এ বি সি সমকোণ 3 কিতা পাইলাম আমরা। ও সমকোণ এগুলো 3 কিতা পাইলাম। কটর ভ্যালু কিতা হয়েছে কিন্তু থিটা তুমি ওগুলোও ধরতে পারো, ওগুলোও ধরতে পারো, আমরা মনে করি ওগু থিটা। কটর ভ্যালু কিতা থাকে বি/পি নানি, বি/পি, তো ওগু বি নানি আর ওগু পি নানি। এখন থিটা তুমি যেসা গু ধরো ওগুলি থিটা যদি ধরি তো ওগু বি ওগু পি নানি। হ্যাঁ ভূমি বাই লম্ব কত কট থিটা সমান ভূমি বাই লম্ব, ভূমি বাই এখানে লেখা লাগে না কিন্তু তুমি বুঝার লাগে লিখে, আর পরীক্ষার সময় এলা বাংলাতে লিখিও না। হ্যাঁ ভূমি বাই লম্ব, ভূমির জায়গাতে আমরা কিতা দিমু এ বি বাই লম্বর জায়গা কিতা দিমু বিসি হয়েছে তো। আচ্ছা ও উপরের অঙ্ক বুঝতে কত কট থিটা সমান কিতা 7/8, আবার কিন্তু কট থিটা এ বি বাই বিসিতে নেই, তো আমরা কিতা বুঝতে পারলাম 7 ওর জায়গাত এ বি আর 8 ওর জায়গাত বিসি, ওখান বুঝতে পারলাম না নি, তো দিয়ার পর হলে তোমার মধ্যে গেত এ বি সমান ও 7 ওটা না নি 7 ওটা, আর তো কত বিসির জায়গাতে আমরা কিতা বুঝতে ও বিসির জায়গাতে কিতা বুঝতে পারলাম 8 ওটা। আর যেহেতু ইধার ইউনিট দিছে না, যে সময় ইউনিট দিত না ওই সময় একটা তুমি লেটার একটা নিয়ে লেগে। হ্যাঁ বুঝছে না নি এ ধরিয়া দিলাম 7 8। এখন তুমি ও অঙ্কর মাঝে এসির বিলু ওটা আছেন তোমার কাছে, দেখো এসির বিলু নাই না নি, যে তুমি এসির বিলু তোমার বাহির করতে লাগবে। এসির বিলু বাহির করতে তুমি কার ফর্মুলা লাগাবে আমরা জানিয়ে দিতে পারো, বা পাইথাগোরাসের উপপাদ্য হইতে পারে, ওগু বুধবার কিন্তু লিখে না, ওগু একবার লিখেলে পাইথাগোরাস সাজিরে আনলাই আনো গ্রাসে কলমের খালি শেষ, আর কলম লো পাইথাগোরাসের উপপাদ্য লাগে মাঝে বিসির ভ্যালু 7 বিসির ভ্যালু 8 এ বির ভ্যালু 7 আর এসির ভ্যালু তোমার কাছে নাই, তার মাঝে তুমি পাইথাগোরাসের উপপাদ্য লাগাবে কিনা ও ত্রিভুজ উপপাদ্য খেয়াল করো, অতিভুজ নানি ও অতিভুজ নানি এসি স্কোয়ার ইকুয়াল টু এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। কলমে গোর করবো না নতুন খালি না কিনা বুঝছো নি। এখন মাঝে তুমি দেখো এসির ভ্যালু কত, এসির ভ্যালু নাই না নি এসি স্কোয়ার জ্বালা আছে ওলা, এবির ভ্যালু কত দিছো না 7 এ না নি 7 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার বুঝছো নি জায়গা খান। আর কত এসি স্কোয়ার ইকুয়াল টু 7 7 49 প্লাস
8 64 অথবা এসি স্কোয়ার ইকুয়াল টু 49 আর 64 113 এসি ইকুয়াল টু √113 √1 এগুলো পারফেক্ট স্কোয়ার না বুঝছেন, পূর্ণবর্গ সংখ্যা না জেলা আছে √1 হলেও থাকো। হ্যাঁ, আর ওগুলোকে খালি এ লাগাই দিও, কারণ তা সবগুলোকে এ লাগাই না, এগুলো মাঝে এ লাগাই দিলে। আচ্ছা, ও জায়গা খান ওগুলো লিখি দিই। ভিডিও পুরো মতো অন্য বই এখন নিচে দেখি নরম না তোরা। অবশ্যই এখন দেখো আমরা বাইরে করতাম কি দেখো 1 প্লাস সাইন 1 মাইনাস সাইন আবার 1 প্লাস কস 1 মাইনাস কস। আমরা সাইন আর কসের বিল লগুন আগে বাইরে করতে লাগবো, যেহেতু দেখো এই অঙ্কন মাঝে সাইন একটা নাম হয়েছে আর কস একটা নাম হয়েছে, যে সাইন আর কসর আগে বিল লগুন বাকুড়ে রাখি দিই, তো ওর মাঝে লিখে দিই এটা দেখতাম মনে মাঝে সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ না লম্ব বাই অতিভুজ কত লম্ব ওগু লম্ব না নি। হ্যাঁ, বিসি বাই এসি হয়েছে না। আর বিসির ভ্যালু কত বিসি 8 এ, আর এসির ভ্যালু হইল 130 এ ক্যান্সেল না ইকুয়াল টু 8/113 তখন বুঝছো তো। আচ্ছা, এখন কসর ভ্যালু হলো কস থিটা সমান কি দেব ভূমি বাই হতে বুঝছি কথা ভূমি হলেও নিচের গুণা নেই মানে এবি বাই এসি এবির ভ্যালু কত এবির ভ্যালু 7 না 7 বাই খাতা এখানে বাটি আনছো, যদি লম্বা হইতো দেখো বাতার অঙ্ক হত্যা দিতাম নি আমি 7 বাই পাট্টা উল্টা নি দিয়া তো বেড়া লাগি যাব, এর লাগি অঙ্ক ঘুরে ও মুখ মজা করি দিতাম ঠিক আছে। হ্যাঁ, প্রশ্ন কি দেখলো 1 প্লাস সাইনে না 1 প্লাস সাইন থিটা ওগুলোর মধ্যে 1 মাইনাস সাইন থিটা বুঝছে তো, ডিভাইডেড বাই 1 প্লাস কস থিটা আর অনলি 1 মাইনাস কস থিটা বুঝছে না কথা ও যা কারণ 1 প্লাস সাইন থিটা 1 মাইনাস কস থিটা উপরে আমরা a প্লাস b ইন্টু a মাইনাস b, তো a প্লাস b ইন্টু a মাইনাস b ফর্মুলার লগে মিলে না জায়গা ও উপরে যদি মন a ধরো আর উপরে b ধরো a প্লাস b ইন্টু a মাইনাস b, a প্লাস b ইন্টু a মাইনাস b ফর্মুলা কি দাও a স্কোয়ার মাইনাস b স্কোয়ার a স্কোয়ার মাইনাস b স্কোয়ার বুঝছো নি অন হয়ে যাব a স্কোয়ার মাইনাস b স্কোয়ার এই নিচল লাইন b বলে তো কস তে 1 এর স্কোয়ার গু দেওয়া না দেওয়া সমান হয়ে যায় না, তো 1 মাইনাস সাইন স্কোয়ারের বদলা কিতা লেখা যায় কালকে ফর্মুলা লাগাইছিলাম 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু কস স্কোয়ার থিটা আর নিচে আছে 1 বলে সাইন স্কোয়ার থিটা বুঝছে না কত দুনো জায়গাতে স্কোয়ার আছে, তো আমরা স্কোয়ার কমন লইলে তখন লিখে দিই কস থিটা বাই সাইন থিটা হোল স্কোয়ার বুঝছে না কত কসর ভ্যালু কত এই সংখ্যাগুলো বেড়া লাগি যায় কসর ভ্যালু কত অগুণান কসর ভ্যালু 7/√30 কত 7/100√30 আর অন্য হইল 8/100√30। হ্যাঁ, তখন তোর স্কোয়ার কত √13 ক্যান্সেল, তো বাঁচিলে কি দাও 7/8 স্কোয়ার কত 7 কত 49 8 কত 64 শেষ বুঝছে নিয়ে যাবো। আচ্ছা 2 নম্বর এই অঙ্কর মাঝে কয়টা দিছে ও এগুলো 1 নম্বর অঙ্ক বুঝলি 2 নম্বর আর একটা অঙ্ক দিছে ওই যে কট স্কোয়ার কত হইব কট স্কোয়ার দিয়া, তো 2 নম্বর অঙ্ক আমি অন্য লিখি দিলে 2 নম্বর অঙ্ক লিখি দিলে ওই যে 2 নম্বর অঙ্ক কট স্কোয়ার দিটা দিছে কটর ভ্যালু কত দিছে তো কত কটর ভ্যালু কত দিছে তারা 7/8 হলো কট থিটা ইকুয়াল টু 7/8 দিছে না তো অন্য স্কোয়ার লাগাইলে এগুলো ভ্যালু তো স্কোয়ার লাগবে না দেওয়ার পর কট স্কোয়ার থিটা সমান 7/8 আছে না এগুলোকে স্কোয়ার লাগাবে আর তখন কত দেবো 7 7 49 8 64 বুঝছেন না ও শেষ 2 নম্বর কত 2 নম্বরে আর 1 নম্বরে
আর ওখানে আগে ফেলে বেলু বা করতে লাগবো অঙ্ক বুঝতে পারছো সুন্দর মতে। ওই দেখো কোয়েকশন কি 3 cot a সমান 4 বুঝছো নি এ 4 3 cot a সমান 4 তো 1 মাইনাস cot স্কোয়ার a ডিভাইডেড বাই 1 প্লাস টেন স্কোয়ার a ইকুয়াল টু cos স্কোয়ার a মাইনাস সাইন স্কোয়ার a ওখানে আমরা প্রমাণ করে দেখাইলাম বুঝছো নি। ওখানে প্রমাণ করার আগে আগে আমরা তিনোটা ভ্যালু জানিলাই cot এর থেকে তো cot a সমান কি দেব cot a সমান অন 4 আছে তো 4 লিখবো আর ও সাইডের 3 গুণ আনি ও সাইডে a ডিভাইড হয়ে যাব তো হয়ে যাব ডিভাইডেড বাই 3 কতক্ষণ দিয়েছে তো এক গুড ট্রাঙ্গেল এগুলো সাইনের মাঝে অথবা ট্রাঙ্গেলের নাম আমরা দিই এ বি সি বুঝছে না এ বি সি এ বির ভ্যালু বিসির ভ্যালু এখানে আমরা বাদে দেখো কট অথবা কট এ সমান কিতা থাকে কট এ সমান আমরা জানি ভূমি বাই লম্ব না নি ভূমি বাই লম্ব অথবা ভূমির জায়গা তো অঙ্কর মাঝে ভূমি ও গুণ আনি অর্থাৎ এ বি বাই লম্বর জায়গা কিতা ওগু লম্ব তো বিসি হয়ে গেছে তো। আচ্ছা ও দেখো কট এ সমান 3/4 ও 4/3 আসলো বাড়ি ন ভূমি বাই লম্ব যোগ এ বি বাই বিসি হয়ে গেছে তো আমরা এখন বুঝতাম পারলাম না নিজের ও উপরের উপরে সমান আর ওগে সমান হ্যাঁ তো আমরা ওখানে কইতাম পারবো এ বি সমান 4 এ আরও দেখো তো বিসি সমান 3 এ ও তখন বুঝতে পারছো তুমি বুঝছো তো বুঝলে না হইও হ্যাঁ। আর এসি সমান কত এসি সমান আমরা কাছে নাই না নি এসি সমান নাই এখন আমরা পাইথাগোরাসের বৈধ লাগাই পাইথাগোরাস ও তো কত অন্য মাঝে অতিভুজ ওগু নানি ওগু অতিভুজ নানি ওগু ভূমি ওগু লম্ব তো ওই যে অতিভুজের স্কোয়ার মানে এসি স্কোয়ার সমান এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার বুঝছি তো। এসির ভ্যালু কত আমরা জানি না এসির ভ্যালু তো এসির জায়গাতে এসি থাকবো ইকুয়াল টু এবির ভ্যালু কত এবির ভ্যালু 4 নানি 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার এসি স্কোয়ার ইকুয়াল টু 4 4 16 প্লাস 3 3 9 অথবা এসি স্কোয়ার ইকুয়াল টু 25 16 আর 9 25 হয় না এসি সমান কত √25 মতলব 5 হ্যাঁ। এখন আমরা দিলাই দেওয়ার পর এসি ইকুয়াল টু 5 বুঝছি নি তখন তখন দেখে নিছে। এখন আমরা যে কইছে ওগু বাহির করিয়া দেখাইতাম এক নম্বর মাঝে 10 লাগে তো আমরা আগে এখন লিখিলাই যেহেতু অথবা 10 আছে কস আছে সাইন আছে 3 জাতর অনুপাত আছে না ও 3 জাতর অনুপাত কিন্তু বাহরিয়া রাখি দিই কইলা অথবা দেওয়ার পর 10 থিটা সমান 10 এ দিলে 10 এ ও দেখো ওগু যদি থিটাইয়া থাকে তো ওগু লম্ব তো হ্যাঁ অথবা 10 এর ভ্যালু হইব লম্ব বাই ভূমি ও যেন লম্ব বাই ভূমি আমরা লিখি দিই লম্ব বাই ভূমি লম্বর জায়গা কত দেখুন বিসি বাই এবি অর্থাৎ বিসির জায়গা কত বিসির জায়গা কত অত 3 এ বিসির জায়গা লিখুন 3 এ আর এবির জায়গা লিখুন অত এবির জায়গা 4 এ আমরা 3/4 এ ফাইলিলাম 10 এর ভ্যালু না নি 10 এর ভ্যালু কত পাইলাম 3/4 বুঝছি তো এ তো এ ক্যান্সেল হয়ে গেছে। আচ্ছা আরও দুইটা জাত রয়েছে তো কস আর সাইন কত কসে সমান কিতা থাকে কসে কিতা থাকে ভূমি বাই অতিভুজ এটা মুখস্থ রাখিয়ে রাখবো ভাই আমি তোমার হালকু ফর্মুলা বুঝিয়ে দিলেইছি ভূমি বাই অতিভুজ কত অতিভুজ এখন ভূমি ও অঙ্কর মাঝে ওগু ভূমি নানি এ বি বাই অতিভুজ হইল এসি নানি এসি আচ্ছা এ বি বাই এসি এবির ভ্যালু কত এবির ভ্যালু 4 এ নানি 4 এ ডিভাইডেড বাই এসির জায়গা এসির ভ্যালু ওখানে পাইলাম 5 এ পাইলাম এসির জায়গা তো আমরা লিখি দিই 5 এ ক্যান্সেল আমরা পাইলাম 4/5 বুঝছি না। আচ্ছা আরও বহু জিনিস লাগে তো সাইন লাগে অন্য সাইন লাগে না হ্যাঁ সাইনের ভ্যালু বাইর করতে লাগবো আমরা সাইনের ভ্যালু হইল লম্ব বাই অতিভুজ লম্ব বাই অতিভুজ খাতা বাট্টি লই দিছ না নিয়ে বেশ নষ্ট হইয়া লম্ব বাই অতিভুজ লম্বর ভ্যালু কত লম্ব খানো ওগু লম্ব কত লম্ব বিসি বাই অতিভুজ হইল এসি অতিভুজ না নিয়ে এসি কত বিসির জায়গাতে আমরা কত লিখুন বিসির ভ্যালু আসলো 3 এ
এসির ভ্যালু আমরা পাইলাম 5a, ক্যান্সেল, আমরা পাইলাম 3/5, বুঝছি তো? এখন তারা যে হইব তো ও সাইডটি আমরা ওভার পাতাই যাই। ফর্মুলা जो প্রশ্ন আসলো না 1 প্লাস 10 স্কোয়ার এ ডিভাইডেড বাই 1 প্লাস ও মাইনাস আসলো আর একবার হলো 10 স্কোয়ার এ ওগুলো LHS, মানে আমরা কিতাব প্রমাণ হয়ে দিয়েছে তো কত ও টুকরা সমান ও টুকরা দেখাইতাম না তো পইলে এক টুকরা খান শুরু করি আমরা তো এই টুকরা কেন নাম ধরে কত ও সমীকরণের ও বাজু নানি তো ও বাজুরে এখন বামপক্ষ কত বামপক্ষ মানে লেফট হ্যান্ড সাইড, তো লেফট হ্যান্ড সাইডের আমরা শর্টে LHS লেখ কত 1 দেও মাইনাস हो जाएगा माइनस दो और 10 और वैल्यू কত বার আসলো কত উল্টা ও দেখো কত লাইন বারবার উল্টাইতে লাগে লাইন কইলাম লম্বা খাতা হইতে 10 এর ভ্যালু কত 3/4 না নি কত না দাও 3/4 আর স্কয়ার কত 1 প্লাস 3/4 ওভার স্কয়ার বুঝছেন না নি কত 1 মাইনাস 3 এর স্কয়ার কত 9 না নি আর 4 এর স্কয়ার কত 16 না নি সেম কত 1 প্লাস 9/4 হয়েছে তো না বুঝলাই না কেন বুঝি এখন দিকে তো লসাগু লইতে লাগবো লসাগু মন করো নাইলে 9/16 হ্যাঁ 16 ও তোলা আমার কইয়া দিই আমার মাঝে মাঝে ভুল যদি হয়ে যায় হ্যাঁ 16 নিব এবং 9/, পুরো তার মাঝে লিখে আনবে আচ্ছা 16 একে তো 16 এই ভিতরে মিস ফ্র্যাকশন লাগান মন করো বুঝছেন সমস্ত অঙ্ক অথবা 16 একে 16 মাইনাস 9 লেখা আছে 9 আর নিচে কত 16 ওখান সুন্দর লাগে না কত অন্য মাঝে বাঘ মারি 16 একে 16 মাইনাস 9 দিলে আর নিচে যে 16 আছে এগুলো লিখে দেবে সেম অনুলা কত 16 একে 16 প্লাস এবার কত লিখুন 9 আর নিচে কত 16 হর সমান তাহলে ক্যান্সেল না আমরা পাইলাম 9 16 3 9 গেলে কত হয় 7 না কিতা 7 না আর ও 16 আর 9 মিলিয়ে 25 কত হলে 7/25 বার হয়েছে না এখন RHS বাজু করিয়া দেখিছে RHSও কিতা রয়েছে কইছে cos স্কোয়ার থিটা cos স্কোয়ার a মাইনাস sin স্কোয়ার a আর cosর ভ্যালু কত দেখিছে cosর ভ্যালু হঠাৎ লিখলাম কত cosর ভ্যালু 4/5 না নি আর সাইনের ভ্যালু 3/5 আর কত 4/5 ওভার স্কোয়ার মাইনাস 3/5 ওভার স্কোয়ার বুঝছো নি কত 4 কত 16/5 মাইনাস 3 3 কত 9 আর 5 25 25 এর লসাগু কত 25 না নি 25 রে উপরে 25 দিব ও 25 দি ভাগ করলে কত হইব 1 হইব ও 1 দিয়ে যে সময় 16 রে পূরণ হয় 16 একে 16 মাইনাস 25 এর 25 দি ভাগ করলে 1 হয় 9 একে 9 16 থেকে 9 গেলে কত 7 না নি আর নিচে 25 আছে যে আমরা কিটা বুঝতে পারলাম কত ইনো 7/25 আর ইনো 7/25 না নি দ্যাটস মিন RHS সমান LHS প্রমাণ বুঝছি না আচ্ছা কত 9 নম্বর কোয়েকশন না 10a সমান 1/√3 দিছে আচ্ছা তো একটা তুমি একটা করলেও একটা কিতা লিখতে লাগবো এগো সমকোণী ত্রিভুজ লিখতে লাগবো লিখিলাম ওগুলো নাম দিলে ABC অন্য দিয়েছি কিতা 10 এর ভ্যালু দিছে তো আমরা ওই সমকোণী ত্রিভুজ থেকে নলা দিই দেওয়ার পর তো ABC হইতে পাই 10a সমান 10 এর ভ্যালু ও তিন কিতা ভাই 10 এর ভ্যালু লম্ব ভাই অতি বুঝ না লম্ব ভাই ভূমি না নি তো ওগুলো লম্ব না নি আর ওগু ভূমি না নি মানে কত BC/AB হইছে তো কিন্তু ও কত 10 এর ভ্যালু BC/AB হইছে বা 10 এর ভ্যালু 1/√3 দিছে না নি তো আমরা এখন বুঝতাম পারলাম না নি BC এর ভ্যালু সমান কত পাইমু আমরা 1 কোন a দেও আর কেতার বা AB ভ্যালু কত √3 a হইছে তো এখন এসির ভ্যালু নাই না তোমার কাছে এসির ভ্যালু নাই তো এখন পাইথাগোরাস লাগাও
আমরা জানি দিয়া লাগাই দিও। আমরা জানি কিতা এসি স্কোয়ার সমান এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার হয়েছে তো। দেখো এসির ভ্যালু আমরা কাছে নাই না নি, এসি জায়গা থাকলো। এ বির ভ্যালু কত আছে? এ বির ভ্যালু হইল √3 স্কোয়ার প্লাস বিসির ভ্যালু 1 না নি, 1 স্কোয়ার। আর এসি স্কোয়ার ইকুয়াল টু √3, রুটের 3 ক্যান্সেল না নি, 3 প্লাস 1। এসির ভ্যালু কত হইল আমরা 4 4, তে এসি স্কোয়ার ইকুয়াল টু 4। এসি সমান হইব √4 মানে 2 বুঝছে তো। আর 2 লগানো লাগাই দিও আমাদের এবার এসি ইকুয়াল টু 2a বুঝছেন না জায়গা খালি বুঝছি। বুঝছো তো। আর আমরা সব পাইলিছি, তিনোটা পাইলিছি তো। এখন আমরা রে জেসা গো হইল বা খবর কিন্তু অনেক হয়েছে সাইন এ কস সি। দেখো তো সাইন এর ভ্যালু, সাইনের ভ্যালু ও ট্রাঙ্গেল থেকে ও দেখো তো ওগুলো যদি থিটা ধরো হলে সাইন এ লেখানো নেই, সাইন এ সমান কত দেবো সাইনের দেখো সাইন এ ইন্টু কস সি প্লাস কস এ ইন্টু সাইন সি না নি। তেও দেখো সাইন এর ভ্যালু কি দেব ও যেন এ ওখান থেকে সময় ওগুলো থিটা ধরবে তে ওগু ভূমি আর ওগু লম্ব না নি। আমরা লম্ব বাই অতিভুজ তো সাইনের ভ্যালু লম্ব বাই অতিভুজ অর্থাৎ বিসি বাই এসি, তো বিসি বাই এসি বুঝছে না নি ইন্টু কস সির জায়গা থেকে দেব কস সি। এখন আমরা ওগুরে থিটা ধরবো তে কসর মাঝে কিতা আইছে ও ওগু ভূমি সরি ওগু লম্ব আর ওগু ভূমি নানি। আর কসের ভ্যালু হইলে ভূমি বাই অতিভুজ, ভূমি কত পাইলাম ওগুরে থিটা ধরলে ওগু ভূমি নানি, তাই যাব বিসি বাই এসি। বুঝতে পাররাইনি তুমি আমার কথাটা? অত কস এর জায়গাতে এখন কস এ হইব ওগুলি থিটা ধরি যদি কসর ভ্যালু ও জগত এ বি বাই এসি। আর সাইন সির জায়গা কী দিয়ে যাব সাইন সির ফর্মুলা কিতা সাইনের ভ্যালু কিতা লম্ব বাই অতিভুজ তো তেও দেখো সি যদি ওগু ধরি তো লম্ব ওগু হরি গেল না তো এ বি বাই এসি। বুঝতে পারছো নি জায়গা? ও দেখো তো বিসি ইন্টু বিসি কি তাইব বিসি স্কোয়ার না নি, বিসি স্কোয়ার আর এসি ইন্টু এসি কি তাইব এসি স্কোয়ার এসি স্কোয়ার প্লাস হতো এ বি ইন্টু এ বি কিতা এবি স্কোয়ার এ বি স্কোয়ার এসি ইন্টু এসি কিতা এসি স্কোয়ার এসি স্কোয়ার ওই তো গেছে। অথবা বিসির ভ্যালু কিতা পাইলাম আমরা 1 না নি, অথবা তো মানে 1a কোনো এ লাগাই দিয়ে বলা 1a ওগুর স্কোয়ার। আর এসির ভ্যালু কিতা পাইলাম আমরা 2a না নি, 2 এর স্কোয়ার লাগাই দাও প্লাস এ বির ভ্যালু কত এবি হলো √3a এ বির √3a না নি ওগুর স্কোয়ার প্লাস এসির ভ্যালু কত এসি হলো 2a 2a। বুঝছি না জায়গা খান 1 স্কোয়ার অথবা 1a স্কোয়ার মানে হলো এ স্কোয়ার না নি, 1 তো আর কিছু লাগতো না এ স্কোয়ারে ওগই যাব 4a স্কোয়ার। বুঝছো নি? না প্লাস অত কত √3 ও যেন স্কোয়ার আর রুটে ক্যান্সেল না নি, আমরা এনে পাইলাম কিনা 3 আর এল স্কোয়ার ওই জায়গা রইল এ স্কোয়ার। বুঝছেন না আর নিচে হইল 2 স্কোয়ার কত 4 আর এ স্কোয়ার জায়গাতে রইল তো এ স্কোয়ার ক্যান্সেল এ স্কোয়ার ক্যান্সেল এ 1 হইল তো অর্থাৎ 1/4 প্লাস 3/4 এর আনসার হইল 4 প্লাস 4। সাইডের লসাগু সাইড তো সাইডের ও সাইড দিয়ে ভাগ করলে 1 হয়, 1 একের লগে পূরণ মারলে 1 আর সাইড দিয়ে ভাগ মারলে 1 হয়, 3 একে 3, 3 আর 1 মিলিয়া 4। আমি শর্টকাট করে দিয়েছি 4/4 আনসার হইল 1 শেষ। এখন তুমি ওগুর আনসার পাবা 2 নম্বর ওগু তোমার লাইন হোমওয়ার্ক cos a ইন্টু cos c মাইনাস sin a ইন্টু sin c যারা দেখা তার লাইন হোমওয়ার্ক এগুলোর ভ্যালু 0 হইব আর ওগুর ভ্যালু 1 হয়েছে। এখন আমি কইয়া দিলেছি তুমি ওগুর আনসার পাই তো দেখো তো বুঝছো নি অঙ্ক এগো দেখি বুঝছো তো বুঝলে না ট্রাই মারিও ভিডিও আবার দেখলি। হ্যাঁ 10 নম্বর কোয়েকশনে কিতাব হয়েছে দেখিও যে পি কিউ আর একটা সমকোণী ত্রিভুজ এগুলো কিউ কোন সমকোণ আর পি আর প্লাস কিউ আর মিলিয়া 25 সেন্টিমিটার আর শুধু পি কিউ হইল 5 সেন্টিমিটার। তো আমরা একটা কাম করি কত অনামাজে এগুলো ত্রিভুজ এগুলো আঁকিলাম কইছে কিউ কোন সমকোণ এর লাগে ওগুলো সমকোণ দূরে আনিছি না নি যে সময় অঙ্ক এগুন ভিডিও এগুন দেখবাই না তুমি আবার তো দেখিও এগুন তো সময় বই ওখানে সামনে রাখে প্রশ্নগু যেগু অঙ্ক করাই প্রশ্নগু তুমিও ফুরিও
অত কত পি কিউ আর এগু ত্রিভুজ এগুলো হয়েছে যেটা প্রশ্ন কইসলা কিউ ওগুলো সমকোণ হলাইছে হয়েছে তো আর ওগুন তোর নাম পি আর দিলাম ওগুলো পি দিলে হইব ওগুলো আর দিলে হইব ওগুলো আর ওগু পি ইনো বদলা বদলি করতে পারে কোনো অসুবিধা নাই তোমার মন ইচ্ছা ওগুলো কিন্তু কিউ ওগুলো বই মতে সমকোণ হলাইও হয়েছে পি কিউর ভ্যালু 5 সেন্টিমিটার আর ওগে মিলিয়া কত জানো নি একলা না অগু আর অগুর একলা ভ্যালু দিছে না এবার দুনগু মিলাইয়া কত দিছে জানো নি দুনগু মিলাইয়া 25 দিছে বুঝছো তো তোমার একটা জিনিস কই মনে করো তুমি আর তোমার একটু বেস্ট ফ্রেন্ড হ্যাঁ তোমার বেস্ট ফ্রেন্ড কি গুনাম আচ্ছা জেসা গো ইব্রানেও দেখো ইব্রানে আর আলী তারা দুনো ভাই তারা দুনকে মিলিয়া 25 টাকা তোমরা রাব্বাই তোমরা রাতো দিছে এখন আলী যদি নিয়ে 5 টাকা নেই তো ইব্রানে কত নিব 20 টাকা 20 টাকা নিব তে এই 20 টাকা না হইয়া তুমি আমি যে দুইটা সংখ্যা কইছি ও দুটার নাম দিয়ে আমারে বুঝাও আমি কইছি 20 পয়লা টোটাল কত কইছি 25 টাকা আর একদিন নিছে কত 5 টাকা 5 টাকা তো অন্যকে কত নিব ওখান কবে জানি 25 থেকে ইব্রানে যত নিব গিয়া হ্যাঁ ওগু মাইনাস করে নিলে তুমি আলিয়ে ভাই লিবাই না নি কথা আমি বুঝতে পারো নি তুমি অর্থাৎ তো কত আমি যদি কই কত আলি হইল কত টাকা আমরা জানি না প্লাস ইব্রান কত টাকা ইব্রানে মিলিয়ে হইল 25 টাকা কত আলি প্লাস ইব্রান দুজনকে মিলিয়ে 25 টাকা শুধু যদি ইব্রানেরও ওখানে আমরা জানি লাই ওকে 5 টাকা নিছে গিয়া তে আলিও সমানও লাগবে না নি তো কত আলি ইকুয়াল টু 25 মাইনাস ইব্রান নানি এর বাদে তো হিসাব করতে হয় 25 থেকে ইব্রানরে বাদ দিলেই তো আলি ভাই নানি ও কথাখানা কিনা নাম কইয়া তে দেখিও তো মাঝে আমি কইয়া দিই তোমারে কিতা কিতা দিয়া দিছে গিভেন পি কিউ সমান 5 সেন্টিমিটার হয়েছে তো পিকিউর ভ্যালু 5 সেন্টিমিটার দিছে নানি এখন দেখিও তো দুনগু জোড়া লাগাইয়া দিছে পি আর প্লাস কিউ আর ইকুয়াল টু 25 দিছে তখন থেকে যে কোনো একটার ভ্যালু মনে করো পি আরর ভ্যালু অর্থাৎ পি আর সমান কী দেব 25 মাইনাস কিউ আর হইব না ওই জন্য কিউ আর প্লাসও আছে সোসাইটি গেলে মাইনাস কিউ আর হয়ে যাব তো আচ্ছা ও দেখো তুমি একটার ভ্যালু অন্য ফাইলাই আর ও একটার ভ্যালু ফাইলাই ও দুইটার ভ্যালু ফাইলাই কিন্তু কিউ আরর ভ্যালু বাবু পাইছো না কিউ আরর ভ্যালু তুমি পাইছো না আবার তুমি এলা করে না কিউ আর সমান 25 মাইনাস পি আর দুনগুরে এলা মাইনাস শুনিও না যে সাইগুরে মাইনাস শুনিও খালি ও পি আরে রাখছি তে কিউ আর ওগুলো আমরা হোয়াট দিয়া দিছি ও দুইটার অত কত অন্য খাইলাম পি কিউ আর অন্য দিলাম পি আর কিউ আর ওগুলো আমরা জানি না ওগুলো বা করতাম এখন দিকে পাইথাগোরাস লাগাইতাম ই অঙ্কর মাঝে নানি খালি ওই যেন ও ভ্যালু গুণ বাহির করাইলাম মেইন খাম ও চিত্র থেকে ন দেখো অগু অতি বুঝ নানি হ্যাঁ তো দেখো তো এগু পি এগু সুন্দর করে লিখি তো পি আর স্কোয়ার সমান বলাইব নানি পি কিউ স্কোয়ার প্লাস আর কিউ মানে কিউ আর সুন্দর করে লিখি দেখ কিউ আর স্কোয়ার বুঝছো নি জায়গাখান দেখো সে পাইথাগোরাসের সূত্র লাগাইছো দেখো তো পি আর স্কোয়ার সমান অত পি কিউ স্কোয়ার প্লাস কিউ আর স্কোয়ার বুঝছি তো অত পি আরর ভ্যালু তোমার কাছে কত আছে পি আরর ভ্যালু কত আছে 25 মাইনাস কিউ আর নানি তে ও পি আরর বদলা আমরা লিখুন 25 মাইনাস কিটা লিখুন কিউ আর ও পি আরর লগে স্কোয়ার আসলে আমরা পি আরর ভ্যালু যতটুকু আছে সব লগে স্কোয়ার হইব নানি এর লাগিন ব্র্যাকেট স্কোয়ার বুঝছো নিও জায়গাখান বুঝছো তো আর ও পি কিউর ভ্যালু কত 5 নানি 5 স্কোয়ার দিলে নানি প্লাস কিউ আরর ভ্যালু তো আমরা জানি না নানি না তো কিউ আরর ভ্যালু তো জানি না নানি তো কিউ আরর জায়গা কিউ আর লিখলি ও তখন বুঝছো নি দেখো সাইন ও জায়গা ঘুরে নানি তুমি এ মন করো ও ঘুরে ও আস্তা ঘুরে এ আর ও ঘুরে মন করো বি তো দেখো এ মাইনাস বি হোল ইন স্কোয়ার হয়ে গেছে নি তো এ মাইনাস বি হোল ইন স্কোয়ার ফর্মুলা কিটা এ মাইনাস বি হোল ইন স্কোয়ার হইব স্কোয়ার হ্যাঁ বুঝছো তো আমরা স্কোয়ার বলে তো কিতা লিখুন 25 স্কোয়ার মাইনাস 2 এর জায়গা আবার 25 নানি আর বি এর জায়গা দিল কিউ আর বুঝরাই নি তুমি প্লাস আবার কিউ আর স্কোয়ার মানে বি স্কোয়ারের জায়গা হ্যাঁ সমান হতো কত না 5 কত 25 5 স্কোয়ার 25 লিখছি প্লাস হলো কিউ আর স্কোয়ার কতক্ষণ বুঝছো নি কত 5 স্কোয়ার 25 কিউ আর স্কোয়ার দিলে হ্যাঁ ওটা খান থেকে নিয়েছি ওখান দিয়ে ও দেখো এ স্কোয়ার মাইনাস 2 ও দেখো এ ও 2 এ দিছি
বাদে 2ab হলো কত qr প্লাস বি স্কোয়ার নানি অন্য qr স্কোয়ার দিছে সমান আর এই সমান দিয়ে হবাই জুড়ে আমি সমাধান করছি তো 5 স্কোয়ার 25 প্লাস qr স্কোয়ার qr ও দেখো ইকুয়াল টু দুনো সাইডে সমান সমান তাহলে ক্যান্সেল দিব তো ও দেখো qr ক্যান্সেল বুঝছি নি বাজো আচ্ছা অন্য 25 স্কোয়ার কত 25 স্কোয়ার 625 সুন্দর মাইনাস হতো 25 দুগুণে কত 50 কত 50 qr বুঝছি নি সমান অন্য কিতা লেখা 25 লেখা নানি খালি হ্যাঁ এখন তুমি এক কাম করো নাম্বার গুনতে এক সাইডে আর চলকালা গুনতে এক সাইডে নেবে গিয়া অর্থাৎ 625 মাইনাস 25 লিখে দেও হ্যাঁ আর অন্য যে মাইনাস 50 qr ওগুলো হ সাইডে নেবে গিয়া 50 qr বুঝছি নি মাইনাস ওগুলো প্লাস বনছে আর অন্য প্লাস লাগবে অন্য মাইনাস বনছে ও দেখো 25 থেকে 625 থেকে 25 গেলে কি 600 না আর অন্য হইলো 600 হ্যাঁ আর অন্য হইলো qr ও দেখো তো ওই যে ও নাম্বার ওটার লগে ওই সংখ্যা এখন কিতা ইন্টু আছে তো না নিয়ে 50 qr তো ওগুলো ও সাইডে লই আইলে কিতা আইব ডিভাইড ডিভাইড হয়ে যাব 600 ডিভাইডেড বাই 50 ইকুয়াল টু কিউআর qr ও তো শূন্য শূন্য ক্যান্সেল 5 বারং কত অর্থাৎ আমরা কিতা পাইলাম qr ইকুয়াল টু 12 12 পাইলাম ও দেখো qr এর ভ্যালু 12 পাইলিছি তো সেন্টিমিটার না নি ও তোর আগে আমি কিতা কইলাম ও দেখো ওগে রুট কিতা টান মারছি রে ও দেখো ও টানে আর ও টানে মিলিয়া কত দুনেকে মিলিয়া কত কিউপি আর পিআর এ মিলিয়া 25 নানি এখন শুধু কিউপির ভ্যালু কত পাইছি আমরা সরি কিউআর এর ভ্যালু কত পাইছি কিউ আর পি আর মিলিয়া কত হয়েছি 25 আর কিউ আর এর ভ্যালু কত হয়েছি আমরা 12 পাইলিছি তো নিশ্চয়ই 13 হইব না কারণ 13 আর জয় মিলিয়া 25 হইতো ওদিকে লাও ও জায়গা কোন জায়গাতে আসলাম কত কত পি আর এর এখন সঠিক ভ্যালু কত হইছে পি আর সমান ও দেখো 25 আছে তো 25 মাইনাস কিউআর লেখা নানি কিউআর এর ভ্যালু আমরা কত পাইছি না 12 নানি তো 25 থেকে 12 গেলে কি মানে 13 নানি 13 সেন্টিমিটার ও তিনটার ভ্যালু পাইলিছি তো 13 সেন্টিমিটার হ্যাঁ এখন আমরা প্রশ্ন যা হয়েছে তা কারণ প্রশ্ন বাজা হয়েছে কিতা কিতা হয়েছে সাইন পি বা করতাম তারপরে কস পি বা করতাম আর টেন পি বা করতাম তো সাইন পির ভ্যালু কিতা দিব আমরা লিখে দিই সাইনের ভ্যালু কিতা সাইন পি বাই এইচ নানি মানে লম্ব বাই অতিভুজ তো টি অঙ্ক লাগি লম্ব খে লম্ব হইল পি আর কিউআর নানি কিউআর বাই পিআর কিউআর এর ভ্যালু কত কিউআর এর ভ্যালু কত কিউআর এর ভ্যালু 12 আর পিআর এর ভ্যালু 13 শেষ কিন্তু আমরা এ দিয়া ক্যান্সেল দিলে এর বাদে কসপির ভ্যালু কত কসপি কসর হইল বি বাই এইচ মানে ভূমি বাই অতিভুজ ভূমি কতই না ভূমি কত পি কিউ নানি আর অতিভুজ কে পিআর নানি কত কত মানে 5 বাই অতিভুজ হলো 13 কত গেল 5 বাই 13 বুঝছি তো এর বাদে রইল আর কি দাবা করতাম 10 নানি 10 হইল লম্ব বাই ভূমি তো কিতা লম্ব হইল অগুণ নানি কত কিউআর বাই পিআর না পি কিউ হ্যাঁ ভূমি তো লম্ব বাই ভূমি তো লম্ব পাইলাম কিউআর কত পাইলাম 12 আর পিআর হইল 5 এ ক্যান্সেল 12 বাই 5 বুঝছো নি এগুলো কিতা বা করছে বলছেন সাইন পি এগুলো সাইন পি বা করছে ও যেন সাইন পি নানি ও বাহির করছি কত কস পি নানি ও বাহির করছি ও টেন পি বাহির করছি জায়গা না এর লাগে সকালে লাগছে বুঝছো নি না